মাসে শেষ হয়ে আসে তখন আস্তে আস্তে কিন্তু আমাদের ভাঁড়ারও খালি হতে শুরু করে, অনেক কিছুই বাড়ন্ত হতে থাকে, কিন্তু এদিকে খেতেও তো মন চায়। আজকে তোমাদের সাথে সেরকমই একটা জোড়াতালি দেওয়ার সুন্দর বিরিয়ানি রেসিপি শেয়ার করব। দেখো তো এরকম বিরিয়ানি কি তোমরা কখনো দেখেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমাদের আজকে ভিডিওটা স্টার্ট করছি। দেখতে গেলে এখানে দুরকম চাল নিয়েছি। এই দুরকম চালের মধ্যে ঘরে ছিল কিছুটা বাসমতি চাল, আর বাকিটা কিন্তু রেগুলার যে চাল মিনিকির চাল দিয়েই করেছি। মিনিকির চালটা দেখো, দেখেই বুঝতে পারছো। এই চালটা আগে মানে কড়াইতে জল গরম করে তেজপাতা আর লবণ দিয়ে প্রথমে মিনিকির চালটা দিয়ে দিয়েছি। চালটা যখন বেশ হয়ে এসছে তারপরে কিন্তু আমি ওই বাসমতি চালটা মিশিয়েছি। দুটো চাল দেখেই বুঝতে পারছো সম্পূর্ণ আলাদা। বিশ্বাস করো, বিরিয়ানি বা বানানোর পর একটুও কিন্তু বোঝা যায়নি যে কোনটা কোন ধরনের চাল, বা যে ওর মধ্যে দুটো চাল মিশিয়ানো আছে একটুও দেখে বোঝার উপায় নেই। তারপরে চালটা ভালো করে ভাতটা রান্না করে নিয়েছি, 80%-এর বেশি রান্না করে নেওয়ার পর স্ট্রেনারে দিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে বিরিয়ানি মানেই আলু, আর আজকে বানাবো ডিম বিরিয়ানি। আর সে ডিম বিরিয়ানিটাও তো সে একবারে দুর্দান্ত। দেখে নাও একবার কীরকম জোড়াতালি আজকে আমি দিয়েছি। আলুগুলোকে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি, একটু বেরেস্তা বানাবো। এটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে হ্যান্ড চপারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি ছোটো ছোটো করে একদম মিনি চপ করে নিয়েছি। ব্যাস একদম রেডি হয়ে গেছে। আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য কিছুটা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ রসুন, আদা আর দুটো বড় সাইজের টমেটো দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা পাত্রের মধ্যে একটু দই ফাটিয়ে রেখেছি, সেটা আর দেখানো হয়নি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোটা ডিম দিয়ে করতে পারো। এই যে বললাম মাসের শেষ কীভাবে জোড়াতালি দিয়ে করতে হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। অল্প লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে প্রথমেই ডিমটাকে অমলেট করে নেবো। প্রথমে বড় করে অমলেট করে নিয়েছি, তারপরে আস্তে করে উল্টিয়ে দিয়েছি। দেওয়ার পর ডিমটা যখন পুরো ভাজা হয়ে গেছে তখন ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এরকম পিস পিস করে নিয়েছি। আমি আবারও বলছি, তোমরা চাইলে গোটা ডিম দিয়ে করতে পারো। যেহেতু আমাদের বাড়িতে মেম্বারটা একটু বেশি আর মানে ঘরে জিনিসপত্র ছিল কম, সেই জন্য এরমভাবে আমি করেছি। তারপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। এরপরে আজকে বিরিয়ানিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করেছি। তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম হলে প্রথমে পেঁয়াজটাকে দিয়ে অল্প একটুখানি চিনি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা করেছি। সবসময় পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু চিনি দিয়ে করবে, খুব ভালো হয় সেই বেরেস্তা। তারপরে আলুগুলোকে ভেজেছি একটু নুন আর হলুদ দিয়ে। আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে। তারপরে দেখো ওই সেই কুচানো যে পেঁয়াজটা, যেটা গ্রেট করে রেখেছিলাম, সেই চপ করে রাখা পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা বেশ দেখো সোনালি রং হয়ে এসছে। এই সময় এর মধ্যে টমেটো, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে দিয়েছি। একসাথে আলুটাও দিয়ে দিয়েছি। মশলা কষানো হবে, আলুটাও সেদ্ধ হবে। আর এদিকে দিয়ে দিয়েছি 1 চামচ বিরিয়ানি মশলা। আজকে আমি ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে করি দিই, রেডিমেড যে টেস্ট মেকার তাই দিয়েই করেছি। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে প্রায় একটুখানি মানে 2-3 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি ফেটিয়ে, অল্পই দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ওই টক দই বাটি ধোয়া জলটা, দিয়ে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ, অল্প ঈষদুষ্ট গরম জল দিয়েছি কেওড়া ওয়াটার, একটুখানি ফুড কালারের জন্য দিয়ে দিয়েছি কেশরি ফুড কালার। তোমাদের ঘরে যদি কেশর থাকে, জাফরান, তোমরা কিন্তু অবশ্যই জাফরান দেবে। আর তারপরে দেখো 1 ফোঁটা দিয়ে দিয়েছি এর মধ্যে মিঠা আতর দিয়ে এটা মিশিয়ে রেখেছি। আর এদিকে তারপরে দেখো আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এরকম হলেই হবে। এরপরে এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা তোমরা বুঝে দেবে। আর তারপরে দিয়ে দিয়েছি রান্না করে রাখা ভাতটা, একদম ঝরঝরে ভাতটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। তেজপাতাগুলো দিলে আর কিছু না, নাড়ানোর সময় না তেজপাতাতে লেগে অনেক ভাত এদিক ওদিক পড়ে যায়। তারপরে খুব ভালো করে আলু, চাল, ভাত সব মিশিয়ে দিয়েছি। দেওয়ার পর এর উপর থেকে দিয়ে দিয়েছি সেই ডিমগুলো দিয়েও আমি খুব ভালো করে ভাতটাকে মিশিয়ে নিয়েছি। এরকম আমার মতো জোড়াতালি দেওয়া বিরিয়ানি তোমরা আর কে কে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। খুব ভালো করে ডিম, আলু, তারপরে চাল মিশিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে আরও একটু দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর সেই গুলে রাখা মানে যে কেওড়া জল সেটা। আর তারপরে উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিয়েছি, একদম রেডিমেড বিরিয়ানি। আর তারপরে উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার দমে বসাবো, তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে কড়াটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা দেখো একদম আস্তে করে একদম 45 মিনিট এইভাবে করে রান্না করে নিয়েছি স্টিমে।
ব্যাস একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি দেখছো কি সুন্দর ধোঁয়া ওঠা বিরিয়ানি। আজকে কিন্তু বিরিয়ানির সাথে আমি বানিয়েছিলাম চিকেন মালাই কোপ্তা কারি। এক রেসিপিতে দুটো দেওয়া সম্ভব না, মানে এক ভিডিওতে একটু লেন্দি হয়ে যাবে। ওই রেসিপিটা তোমাদের আর একটা ভিডিওতে শেয়ার করব। কেমন লাগলো আজকের এই ঝটপট বিরিয়ানি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আমার পাশে থেকো। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা।